নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক আমলের দ্বারা এটা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই নেক আমলের কারণে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। বুখারীর সহিহ বর্ণনায় এসেছে, বনি ইসরাইলের তিনজন যুবক সফরে বের হয়েছেন, রাস্তাতে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথের ভিতরে ঝড় তুফানের কবলে পড়ে গিয়েছে। কোথায় যাবে, যাবার মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই। প্রচন্ড ঝড় বৃষ্টি, এমন অবস্থায় ওই তিনজন যুবক এক পাহাড়ের গর্তের ভিতরে তারা আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গর্তের মুখটা একটা বড় পাথর এসে চাপা পড়ে যায়। আমার প্রিয় ভাইরা, ওই গর্তের ভিতরে কতটুকু অক্সিজেন থাকবে, অল্প কিছুক্ষণ পর তো আবার শেষ হয়ে যাবে। তিনজনের ভিতরে একজন বলে উঠল, তোমাদের ভিতরে যদি এমন কেউ থেকে থাকে, যদি তোমাদের জীবনে নেক আমল থাকে, ওই নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করো, আল্লাহ চাইলে তোমাদেরকে এখান থেকে হেফাজত করতে পারে। ও মুসলমান, জীবনের নেক আমল দ্বারা দোয়া করলেন। একজন বললেন, আল্লাহ, আমার একটা ছাগলের প্রাণ ছিল, সারাদিন ছাগল মাঠে চড়াইতাম, বাড়িতে আসার পর ওই ছাগল থেকে যখন আমি দুধটা বের করতাম, আমি দুনিয়ার কোন মানুষকে দিতাম না, বিবি বাল বাচ্চাদেরকে দিতাম না, আমি সর্বপ্রথম ওই দুধ আমার মা বাবাকে খেতে দিতাম। আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবকটা বলে, আল্লাহ, একটা দিন আমি সারাদিন ছাগল চড়ানোর পর যখন সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে চলে আসলাম, আসার পর দেখি আমার মা বাবা ঘুমিয়েছে, আমার বিবি আমার সন্তান দুধ পান করার জন্য তারা আমাকে বারবার বারবার তারা বলতেছে, সন্তান দুইটো কান্না করতেছে, আমি আমার সন্তানের মুখে দুধ দিই নাই, আমি দুধের গ্লাসটা নিয়ে সারা রাত মা বাবার দরজার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে সকালবেলা ঘুম ভাঙার পর মা বলতেছে, বাবা, দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। সন্তান জবাব দেয়, মা, প্রতিদিন তোমাদেরকে আগে দুধ পান করাই, এরপরে আমার সন্তানগুলো দুধ পান করে, বাড়িতে আসার পরে দেখলাম তোমরা ঘুমিয়ে গিয়েছো, এই জন্য দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি, আগে তোমরা পান করবে, তারপরে আমার সন্তানগুলো পান করবে। ওই যুবক বলতেছে, আল্লাহ, সেই দিনকার আমলটা যদি আমার তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, তোমার যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহ, এর উসিলা করে আমাদের এই পাহাড়ের গর্ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ওই যুবকটাই দোয়া করতে দেরি পাথরটা একটু জালি সরে যায়, এখন ওই পাথরটা সরার কারণে একটু আলো বাতাস দেখা যায়। দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ, আমি একজন অসহায় মানুষ, গরিব মানুষ, আমি একটা সুন্দর নবনী নারীকে দেখে পছন্দ করেছিলাম, এত সৌন্দর্য ওই নারী, আমি ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছিলাম আমার সাথে খারাপ কাজ করার জন্য। ওই মহিলা আমাকে বলেছিল, তুমি যদি 100 স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে এনে দিতে পারো, তোমার সাথে আমি কুকর্ম করব। আমি 100 স্বর্ণ মুদ্রা খুব কষ্টে জোগাড় করেছি, এরপরে ওই মহিলার হাতে আমি দিয়েছি। এরপরে যখন আমি ওই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য লিপ্ত হব, ঘরের ভিতরে চলে গেলাম, আমি যখনই কাজ শুরু করব, এমন সময় ওই মহিলা আমাকে বলতেছি, তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আয় আল্লাহ, সেই দিন দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা আমার মনে হয় নাই, শুধুমাত্র তোমার ভয় আমার ভিতরে গালিব হয়েছে। আমি তোমার এই কথা শুনে একটা দৌড় দিয়া ঘর থেকে বাহির হয়ে গিয়েছি। আল্লাহ, সেই দিনকার আমল যদি আমার তোমার দরবারে কবুল হয়ে থাকে, মালিক, এটার কারণে তুমি আমাদেরকে পাহাড়ের গর্ত থেকে হেফাজত করো। এই দোয়া করতে দেরি
পাথরটা আর তো সরতে দেরি হয় না। তৃতীয় জন বলতেছে, হায় আল্লাহ, আমি অনেক সম্পদওয়ালা মানুষ, আমার বাড়িতে কাজের জন্য কিছু শ্রমিক নিয়েছিলাম, আমি কাজ শেষে সকল শ্রমিককে তাদের পারিশ্রমিক গুলো আমি দিয়েছিলাম, কিন্তু একজনকে আমি দিতে পারি নাই, তাকে আমি খুঁজে পাই নাই। প্রায় 12 বছর, এক যুগ পার হওয়ার পরে ওই মানুষটা আমার কাছে তার পাওনা নিতে এসেছে। আমি তার পাওনা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, এই ছাগল থেকে বাড়তে বাড়তে একটা পাল হয়েছে। ওই যুবক যখন আমার কাছে তার পাওনা নেওয়ার জন্য আসে, আমি বললাম, ওইটা হলো তোমার পাওনা। যুবক বলতেছে, আপনি কি আমার সাথে মস্করা করেন, ঠাট্টা করেন? আল্লাহ, আমি সেই দিন বলেছি না তোমার সাথে আমি ঠাট্টা করি না, ওইগুলো তোমার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাইলে তার পারিশ্রমিক সামান্য টাকা আমি তাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমার ভাই, আমার ভিতরে কাজ করেছে, কারণ আমি তো তার টাকা দিয়ে ছাগলটা কিনেছিলাম, এটা তারই হয়। আল্লাহ, আমি কেবল সেই দিন কোনো মানুষকে দেখানোর জন্য নয়, বরং তোমার ভয়ে তোমাকে খুশি করার জন্য কাজটা করেছি। আল্লাহ, আমার ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ এর ওসিলা করে আমাদেরকে তুমি সাহায্য করো। ওই যুবক দোয়া করতে দেরি, ওই বিশাল আকারের পাথরটা ওই গর্তের মুখ থেকে সরতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, বান্দা যদি নেক আমল করে বেশি থেকে বেশি, আর এই নেক আমল দ্বারা বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে সকল বিপদ থেকে আহসান করে দেয়।